টেলিভিশন সংবাদ, নাটক, সিনেমা, খেলাধুলা ও বিজ্ঞাপন প্রচারের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। টেলিভিশন গণমাধ্যমের শক্তিশালী মাধ্যম হিসেবে সমাজের তথ্য প্রবাহ নিশ্চিত করে, মানুষের মতামত গঠনে ভূমিকা রাখে এবং সংস্কৃতির বিকাশেও সহায়তা করে। এটি বিনোদনের পাশাপাশি শিক্ষা ও জনসচেতনতায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখে। ভাবা যায় সেই টেলিভিশন কেনার অপরাধে আপনাকে দেশ ছাড়তে হতে পারে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে বিশ্বে। টেলিভিশন কেনার অপরাধে নিজ দেশ থেকে পালিয়ে এখন যুক্তরাজ্যে থাকছেন টিমোথি চো নামে উত্তর কোরিয়ার এক নাগরিক। কঠোর বিধিনিষেধ ও স্বৈরশাসন থেকে বাঁচতে তিনি নিজ দেশ থেকে পালিয়ে গেছেন। দেশটিতে সামান্য একটি টিভি কিনলেও যে বিড়ম্বনায় পড়তে হয় সেটির ধারণা দিয়েছেন তিনি। সম্প্রতি লেট বাইবেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই উত্তর কোরীয় বলেছেন, যদি উত্তর কোরিয়ায় আপনি একটি টিভি কেনেন তাহলে সরকারি কর্মকর্তারা আপনার বাসায় আসবে এবং একটি অ্যান্টেনা বাদে বাকি সব অ্যান্টেনা নিয়ে যাবে। নিজ দেশের বাইরে অন্য কোনো চ্যানেল যেন আপনি দেখতে না পারেন সেটি নিশ্চিত করা হবে। দেশীয় চ্যানেলগুলোয় কি থাকে? প্রেসিডেন্ট কিম জং উনের পরিবার নিয়ে অনুষ্ঠান, ডকুমেন্টারি, গান, দিন রাত 24 ঘন্টা চলতে থাকে। আপনি যদি টিভি দেখেন, কি দেখবেন? কিম পরিবারের প্রোপাগান্ডা। এছাড়া সাধারণ চুল কাটা নিয়েও সেখানে অনেক ঝামেলা হয় বলে দাবি করেন টিমোথি চো। তিনি বলেন, স্কুলের শিক্ষার্থীদের 1, 2 অথবা 3টি ভিন্ন স্টাইলে চুল কাটতে হবে। যদি নির্দিষ্ট সীমার বাইরে কারো চুল কয়েক সেন্টিমিটারও বড় থাকে তাহলে আপনি ঝামেলায় পড়বেন। তিনি বলেন, আপনি যদি ভিন্ন কোনো স্টাইলে চুল কাটেন তাহলে আপনার পরিবার সমস্যায় পড়বে। তাদের পুলিশ স্টেশনে ডাকা হবে এবং সেখানে জবাব দিতে হবে। এছাড়া দেশটির প্রথম নেতা কিম তুসাংকে সেখানে ঐশ্বরিক নেতা হিসেবে বিবেচনা করা হয় জানিয়ে তিনি বলেন, তার ছেলে কিম জং ইলকে ঈশ্বরের সন্তান হিসেবে অভিহিত করা হয়। এ কারণে প্রত্যেক জাতীয় দিবসে কিম পরিবারের মূর্তির কাছে গিয়ে সেটির কাছে সবাইকে মাথা নত করতে হয়, যা পূজার শামিল।